ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত পুলিশগুলো সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে 4 মাসের মতো হয়ে গেছে, পুলিশ ডিপার্টমেন্ট এমন ধ্বংস করে দিছে, লজ্জায় মানুষের সামনে ওরা দাঁড়াতে পারে না। কেন এমন হইল? কে করলো এমন? তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের সামনে। আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না। ঠিক কিনা? এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? রাজার বাহিনী হারছে যুদ্ধ। হারার পরে রাজমশাই সেনাপতির অন্দরমহলে নিয়া কয়, কিরে আমার সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয়, রাজমশাই 101টা কারণ আছে। আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছিল, আমি কি কথা কর না দিই কয়রে? এবার আরেকবার ফর্দা করতেছে, এখন বুরকা টুরকা লাগাইয়া, হাজাব টাজাব লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি কয়, রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কয়, কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইলো, আমরা তারারে ঘেরাও দিয়া ইসলাম, শত্রুরে বন্দুক টন্দুক রেডি করছিলাম, গুল্লি করতাম, যা দেখি যে গুল্লি ম্যাগি ভিজা গেছে। গুল্লি আছে না ম্যাগি ভিজা গেছে? এখন যেই ভারত ম্যাগি ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয় না? রাজমশাইকে আর কারণ লাগবে না, একটা এদো সারি আর কারণ দিয়ে কী করবে? যে একটা এটা তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে একটা পুট করে একটা আওয়াজ হয়, বার হয় না। তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগবে না, একটা সারবো। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর হাল্লায় কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এইটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা আলাম, আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর গিয়ে আপনার পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে এসারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে এসারে, আর না কামাইলে তো দাড়ি হয়। ঠিক কিনা ক? মনে করেন উনি নিয়ত করলে আমি আর কামাইতাম না, মনে করেন, হ্যাঁ মনে করেন উনি নিয়ত করলো যে আমি আর দাড়ি কামাবো না, তো এত দাড়ি নিয়ে যাবো গা। ঠিক কিনা ক? কঠিন কিছু না তো, এটা লেগে কোনো ওষুধও খাওয়ান লাগতো না, এটা লেগে কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়ান লাগতো না, এটার লেগে কোনো মামলাও লাগতো না, এবারে কোনো লেখাপড়া নতুন করে আবার প্রাইমারি স্কুলে ভর্তিও হন লাগতো না। ঠিক রে? খালি এবারে নিয়ত করবো আমি কামাইতাম না। আমরা তারা হুন্ডার নমুনা দেখছো না? আমরা তারা কি ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ভাজাভা। এই শেয়ার বাজারের মধ্যবিত্তের ওই মায়েদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বিক্রি করা টাকাগুলো, বন্ধক দেওয়া জমির টাকাগুলো শেয়ার মার্কেটের নাম দিয়া সবগুলা টাকা খাইয়া দরবের সাজ্জা উনি সুন্দর করে দাড়ি দুড়ি লইয়া কামাইয়া কুমাইয়া হন। ঠিক কিনা খাও? কি নমুনা দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আইতে যে যায় মনে হয় ফেরেস্তা আটতে আছে। আরে আবার কি আর নাগাইছেন হিসাব বেড়া, মনে হয় ফিরানি ফির দস্তগির। নমুনা দেখলে মনে হয় ফিরানি ফির দস্তগির একটা দেখতে আছে, কামাইয়া কুমাইয়া বিপদ করছে রহমান। ঠিক কিনা কও? তাহলে দাড়ি রাইখেই আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। এটা মুসলমানের একটা শিয়ার, এটা একটা প্রকাশ, একটা অঙ্গ মুসলমানের বিভিন্ন লক্ষণের ভিতরে এইটাও একটা। দাড়ি রাখছেন আপনি মুসলমান। আচ্ছা ওখানে সহজ করে কই কথাটা যখন আইছে, আপনি দাড়ি লইয়া কবরও যাও আর কামাইয়া কবরও যাও, আপনি ভাই থুইটা চিন্তা করেন কোনটা ভালো হয়। আপনি তখন কইতেন কইছি এটা কালু খায় না কইবেন, আপনি কাম লাগলে ফোন করে আমার জানাইবেন, ঘুমাইয়া চিন্তা না করতেন কইছি, এবার করে বক্কর করে এবার রায় দেউনি নইসা করে।
এবারের মতো বুঝুন না, আর এই মারটাত নাই কেউ। সহজ হিসাব ভাই, কঠিন হিসাবের দরকার নাই। কঠিন ওয়াজও আমি পছন্দ করি না। মানুষ হইলাম আমরা সহজ সরল, কেন কঠিন কঠিন ওয়াজ করে ফেস লাগাই দিয়ে লাভ কি? মার হাবা কন, জোরে কন মার হাবা। মুসলমান কি কাজ করে আবু বকর হলো? কোন কাজ করে আবু জেহেল হলো? কি কাজ করার কারণে আবু জেহেল লান্নতের জিন্দেগি? কি কাজ করে জাহান্নাম তার নিশ্চিত হলো? কোন কাজ করার কারণে সম্মান মর্যাদা পেল আর নিশ্চিত জান্নাতি বান্দা হলো? জানার দরকার আছে নাকি না? জানার দরকার ছিল না, এই জন্য দরকার যেহেতু আপনি জান্নাতে যেতে চান। সহজ হিসাব, কোনো দরকার ছিল না জানা। ১,৫০০ বছর আবু বকর কিতা করছে আমি শুনলাম গিরতাম, আমার কি দরকার? ১,৫০০ বছর আগে এবার যা মনে ধরে তা করছে, আমার দরকার কি? দরকার এই জন্য যেহেতু আবু বকর আমার মডেল, আবু বকর যেহেতু আমার উসওয়াতুন হাসানা, নবীজি তিল তিল করে আবু বকরকে করেছেন। এখন আবু বকর কেমনে গইড়ে উঠছে, আমিও এমনি গইড়ে উঠাম। নবী এনা নাই, নবীর কথা আছে, আবু বকর এনে নাই, আবু বকরের জীবনী সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমি ওইরকম হয়ে যাব, তাহলে আমিও জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। দুনিয়ায় থাকতে হয়তো আয়াত নাজিল হবে না, আমার ওভার কনফিডেন্স তৈরি হবে, আমার মন সাক্ষী দেবে। মৃত্যুর পরে এলাকার মানুষ চিৎকার করে বলবে, আহারে একটা ভালো মানুষের বিদায় হবে। ঠিক কিনা কম? একটা বড় সাক্ষীর কি দরকার? এত বড় সাক্ষীর কি দরকার? দেখলেন না 15টা বছর। মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করবা না। 3বার বলা হয়েছে। তিনবার বলা হয়েছে। আমিন কম, জোরে কম, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ যখন নবী পাঠালেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাদের জন্য রহমত। কাদের জন্য রহমত? কোন জায়গায় রহমত? আল্লাহ জানিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। তাইলে বোঝা গেল আলামিন শব্দ ঠিক আছে দুই জায়গা, এক জায়গায় রব আর এক জায়গায় রহমত। এটা দিয়া প্রমাণ হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এই যে ভাই, আপনি যেখান থেকে উঠে আসছেন ওইখানে যান, ওইখানে যান। দোকানটা খুললে সারছি না, বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, এবার উঠে সিফা দিয়ে বইয়া থাক। তোমার কি অন্য মাহফিলের মতো লাগতেছে? তুমি নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? সিফা দিয়ে বইয়া থাক, উঠোনের চিন্তাও করবা না। তাতে মনে করছো অন্য হুজুর। আরে এই ছেলেটা এত বিরক্ত করলে আমি ওয়াজ করবো কেমনে? ভাই আপনার কি কেউ দেখেন না? তো থাপ্পড় ফাউন হয়েছে মিনিমাম 50টা। তার মোবাইলটা একজন নিয়ে নেন হাতে। সবাই পড়ে না আমিন। এগুলো তো বেয়াদবের চূড়ান্ত কয়েকটা বসছে এখানে, বেয়াদবের চূড়ান্ত। আমি তো সুন্দরভাবে ভদ্রভাবে বুঝাইয়া বলছি, তারপরে সমস্যাটা কি? আমিন বলেন। বেয়াদবি পছন্দ করি না, দুষ্টামি পছন্দ করি। বাচ্চারা দুষ্টামি করলে ভাল লাগে, বেয়াদবি করলে থাপ্পড় দিতে ইচ্ছে করে। শাসন করা দরকার। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। কথা বলার পরে না শোনা এটা বেয়াদবি, তখন আর দুষ্টামি থাকে না। খুব খেয়াল রাখতে হবে, জাতি ধ্বংস হয়ে গেছে এই জন্য। কথা শুনে না বইলা। আজকে পৃথিবীতে এমন কোনো দেশ নাই, সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট
আমলা কামলা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন অফিসার ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে একটা দল বের হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই, ঠিক কিনা বল? কারণ ডাক শুনে নাই। আমরা অনেক বলেছি তখন যে এই কাজগুলো ভালো হচ্ছে না, এই কাজগুলো ভালো হচ্ছে না, পরিণতি ভালো না। কারণ পরিণতি ভোগ করতেই হয়। তখন যদি আমাদের কথা শুনতো তাইলে আজকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে না। একজন মানুষও দেশ ছাড়ার দাবি করে না। সবাই কি দাবি করছিল? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? কেউ চায় নাই দেশ ত্যাগ, কোনো আলেম চায় নাই, কোনো রাজনৈতিক দল চায় নাই, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আমি এই স্লোগান শুনি নাই। আল্লাহ এটা পাল্টে দিয়েছেন। তোমরা দাবি করেছো দেশ ত্যাগ, আর আমি মনে করি আর তোমরা দাবি করেছো পদত্যাগ, আর আমি মনে করি দেশ ত্যাগ করাই উত্তম। কারণ যা করেছে এই দেশে না থাকাই ভালো। প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত পুলিশগুলো সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে 4 মাসের মতো হয়ে গেছে, পুলিশ ডিপার্টমেন্ট এমন ধ্বংস করে দিছে, লজ্জায় মানুষের সামনে ওরা দাঁড়াতে পারে না। কেন এমন হইল? কে করলো এমন? তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের সামনে। আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না, ঠিক কিনা? এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? রাজার বাহিনী হারছে যুদ্ধ। হারার পরে রাজমশাই সেনাপতিরে অন্দরমহলে নিয়া কয়, কিরে আমার সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। কত আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয়, রাজমশাই 101টা কারণ আছে। আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছিল, আমি কি কথা কর না দিই কয় রে? এবার আরেকবার ফর্দা করতেছে, এখন বুরকা টুরকা লাগাইয়া, হাজাব টাজাব লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি কয়, রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কয়, কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইলো আমরা তারারে ঘেরাও দিয়া ইসলাম, শত্রুরে বন্ধু টন্দু রেডি করছিলাম, গুল্লি করতাম, যা দেখি যে গুল্লি ম্যাগি ভিজা গেছে। গুল্লি আছে না ম্যাগি ভিজা গেছে? এখন যেই ভারত ম্যাগি ভিজে যায়, এটা দিয়ে কি গুল্লি হয় না? রাজমশাইকে আর কারণ লাগবে না, একটা এদু সারি আর কারণ দিয়ে কি করবো, যে একটা এটা তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে একটু পুট করে একটা আওয়াজ হয়, বার হয় না, তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগবে না, একটা সারবো। অনেকেই জিজ্ঞেস করে যে গত সরকার কেন পতন হলো, কারণ কি? আমি কই 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? 1 নাম্বার কারণ হইল এই বাংলাদেশের মিম্বারগুলো থেকে তারা আলেমকে বিদায় করেছে। যখনই যেই মিম্বারে কোরআনের কথা হয়েছে, পরের সপ্তাহে ওই ইমামের চাকরি চলে গেছে। ওই যেখানেই যেই মঞ্চে কোরআনের কথা হয়েছে, ওই আলেমকে বেজ্জুতি করে তার মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশে যেখানে জেলখানাগুলোতে থাকার দরকার ছিল চুর, বাটপার, ডাকাত, বদমাইশ, কন্ট্রাক্টারির নামে যারা বাঁশের বদলে, রডের বদলে বাঁশ দিছে, যারা টেন্ডারবাজি করেছে, ওরা জেলখানায় থাকার কথা ছিল। বাংলার জেলখানা যখন আলেমে ভরে গেছে, এই একটা কারণেই সরকারের পতন হয়েছে, ঠিক কি না? আর কোনো কারণের দরকার নাই তো। হেগুল দিয়ে গোলা বারুদ বিজ্জা গেছে, গুল্লি বার হয় না, তো লাভ কি? আর এগুলো দিয়ে তোমরা আলেমের উপরে যে নির্যাতন করেছ, তোমরা কি শুনেছো সেই কথা? নবীজি বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলাদেশে, কত আলেমের চোখের পানি পড়েছে, কত মানুষ গুম করেছ,
ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চা রঙিন জামা পরে অপেক্ষায় আছে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। মাকে বলে, মা আমি বাবা আসলেই যাব। মা বলে চাচ্চুর সাথে যাও, বলে না মা বাবার সাথে যাব। সবাই বাবার সাথে যায়। মা জানে না তার স্বামী আছে কি না, সন্তান জানে না তার বাবা আছে কি না। এরপর আর কারণের দরকার আছে? আর কারণ তালাশ করেন কেন? কেন কারণ তালাশ করেন? এই জমিনের উপরে কত পানি পড়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হোক চেষ্টা করেছে, এই মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তারপরে আবার কোন কারণ কি? আর কারণ বিচারেন গিয়ে কারণের আর দরকার আছে? কারণ তো যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে কারণ। সুতরাং কারণের আর দরকার নেই। এর থেকে যদি বর্তমান প্রজন্ম শিক্ষা নিতে না পারে, বর্তমান রাজনৈতিক দলগুলো শিক্ষা যদি নিতে না পারে, আমি একেবারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি, তাদের যেই অবস্থা হয়েছে, যদি আমরা সেই পথেই আবার হাঁটি, এর চাইতে আরো করুণ অবস্থা হবে আমাদের। ঠিক কিনা বলুন? কারণ জাতি আমাদেরকে ক্ষমা করবে না। কারণ হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এটাকে যদি চেতনা ধারণ করতে না পারেন, আপনি কি বুঝবেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনি বুঝবেন না ছেলে হাতানো যাতনা। আপনি কি বুঝবেন? আপনি রঙিন স্বপ্ন দেখেন। আবু সাইদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার মুখদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার আলিফ তারও রঙিন স্বপ্ন ছিল, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনি আজও তো স্বপ্ন দেখেন, আপনি তো আজও শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন ছেলে বড় হবে, বিয়ে করাবেন, নায়নাতকুর হবে, আঙ্গুলে ধরে হাঁটবে। মুগ্ধর কি এই স্বপ্ন ছিল না? সাইদের এই স্বপ্ন ছিল না? আলিফের এই স্বপ্ন ছিল না? আপনি যে তার স্বপ্ন চুরমার করে দিয়েছেন, আর আপনি স্বপ্ন নিয়ে বেঁচে থাকবেন। এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কষালন দিয়া, দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিয়া। আপনি শুরুও করছেন দুধ দিয়া, তো এই ভর্তা বাজি ডাইলগুলো এটি খাইব না। এতবার দুধ দিয়া খায় না, বুঝ করে কাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। তাইলে আমরা সবাই কই না যাইতে চাই? কথা কম। আপনি আমার লগে দিয়ে বসেন, ফিরতে না। আমরা কই যাইতে চাই? জান্নাতে। তারা এবার আগে আগে কইতে আছে, কয় হেবাটার যেই নমুনা আমরা তো হইলে নাই, হুশ নাই রে, শৈল গাম দিয়া লাইছে। মার হাবা কয় না, হ্যাঁ না। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, বদলাই না কেন? আমরা বদলাই না এই জন্য আমরা সিদ্ধান্তে অনড় হতে পারি না। যখন কোনো ক্রাইসিস পিরিয়ড আসবে, তখন মানুষের ভিতরে একতাবদ্ধ তৈরি হয়, একতা তৈরি হয়, একতাবদ্ধ হয় মানুষ। যখন ঝড় আসে, তখন দেখবেন বউ জামাই সব একখান হয়ে যায়। সনের ঘর, বাঁশের ফালা, তুফান আইছে। একটু আগেও জামাই বউয়ে ঝগড়া হয়েছে, দুইজন দুই ফেল ফিরে উঠতে রয়েছে। যেই মাত্র তুফান আইছে, বউয়ে ফাল দিয়ে উঠতে কয়, বইয়া রয়েছেন কিন্তু বাঁশের ঘরের ধরে বইয়া থাকেন, আল্লাহ আল্লাহ করে। এখন বউ আল্লাহ আল্লাহ করে, নিজেও জামাইরও আল্লাহ আল্লাহ লাগাই দিছে, সুইটা সাইটারে বল বাড়ি দিয়া লাগাই দিছে, যেন পানি পরে ধরে রাখ। এখন মাসাল্লাহ সব এক হয়ে গেছে। তুফানে আইয়া সেরা এবিডির ঝগড়াও ইয়া দিছে, আর হেতে বেড়ায় মনে মনে দোয়া করতেছে, আল্লাহ ঘন ঘন তুফান আইয়া, হ্যাঁ যেন আমরা যেন মিললে চলতাম পারি। এই মিলজিলের ভিতরে দিয়া কত আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে নিতাম রে? এই মিলজিলের ভিতরে দিয়া তুফান যখন জহি দিছে, ভিডিওকে একটা আজান দেন। আজান দিলে আগে দেখছি, শুরু থাকতে দেখছি তুফান টুফান আইলে আজান দিত, একটা আজান দেন দেখি তুফান ডানি থামে। তো বেড়ায় আজান দিছে, আল্লাহু আকবার। আজানের লগে লগে তুফান আরো বাড়ছে। ভিডিও কয় তুফান বাড়তো না, কমবো কেমনি? বেনা মাঝি আজান দিছে, আল্লাহ শিখেছে গেছে কেন? নামাজের লোকে খবর নাই, আজান দিছে আল্লাহ সে গেছে, টুকটা গেছে কেন? এই ওষুধ আজান দিছে, কিন্তু আল্লাহ কিন্তু তুফান বাইরে গেছে গা। নিয়ত করেন তো, বেড়ায় নিয়ত করতেছে, আল্লাহ যদি কোনো মতে তুফানটা থামে, 2 কেজি বাতাসা দিয়ে সফু আমার মশা মসজিদে মিলাম। শহীদুল্লাহ ভাই কি খুশি হয়েছেন রে বাতাসা খাওয়ানোর লেগে।
নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি আল্লাহ আল্লাহ করে থামে, ঘরটা যদি থাকে 2 কেজি বাতাসা দিয়ে মিলা কইছে। পরে তুফান আরেকটু সামান্য বাড়ছে, হ্যাঁ তো কই যাও 4 কেজি 4 কেজি কইছে। পরে একটা লাড়া দিছে, হাতে ছিলেন দেখো 10 কেজি বেরিয়ে ছিলেন দেখো আমরা মিলাদ ফোটাইতাম না। ঘর লইলে লয়ে যাই 10 কেজি বাতাসার দাম কত, আপনার সোনের ঘরের দাম কত? একটা ভালো নতুন ঘর তুই লালাম, আমি মিলাদ ফোটাইতাম না, 10 কেজি বাতাস আমি নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি চিটগঙ্গের হুজুর না, আমি ঢাকা সিলেটের হুজুর না, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা। আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্যে। যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায়, তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে, রেখাপাত করবে। আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো, ওয়াজ শুনতে পারবা, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কি বিশ্বাস করেন? মন থেকে ভালোবাসি। অক্কারে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারে, এখন কি ফোর্সিং ফেল ফিরা রয়েছি? আচ্ছা ফিরাম আর কি, যখন কম লাগে ফিরে কয় আর কি ওরা। কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার নেই, আল্লাহ সাক্ষী। আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান্নামে যান, আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই, সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই, বরঞ্চ সবাই মিললে যদি জান্নাতে যেতে পারি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা কম? একটা লোক জাহান্নামে গেলে ওনার সমস্যা, ওনার লাভ কি? আপনি কি মনে করছেন জাহান্নামও আরে জান্নাত ওনার লেগে জায়গা কম হইব? লাস্ট ওয়ান বুখারী শরীফের হাদিস, সর্বশেষ এরপর আর কেউ জান্নাতে যাবে না। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, তে যখন জান্নাতের ভিতরে গিয়ে পড়বো, তো উঠটা খেরুইয়া ডাইনে চাইবো, বামে চাইবো, সামনে চাইবো, পিছে চাইবো, চাইয়া দেখবো একটা মানুষও নয়। সুবহানাল্লাহ কইতেন না? পুরোটা জান্নাত তার খালি। তো সিল্লান দেওয়া কইব আল্লাহ আমার পরে তো আর কেউ আইতো না, শুনলাম তো জান্নাতরা আগে যারা আইছে, সফুয়া মাদ্রাসার প্রিন্সিপাল বেটা করবো, আমরা হাজি সাহেব, ইমাম সাহেব, ফির সাহেব, হুজুরে তারা কো কারে বিশ্রাইতে আসো, যারা আগে জান্নাত পাইছো, সেই কথা তোমার দরকার নাই। তুমি মেহনত টেন্নত করে আইছো, তুমি উঠতালাও, কাল্লা জায়গাটা দেখাই দিলে উঠতালাইতাম, কারণ শব্দ তো আর আমারই দিতাম না। আমি শেষে অন্য বেড়া, আমি কি আর এত বড় জান্নাত পাবো? আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার 2 চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। তো আমরা মানিক ভাইয়ের সমস্যা কি? আপনি জান্নাতে গেলে কোনো সমস্যা নাই তো, জায়গার অভাব নাই তো জান্নাতে। সবাই মিলে জান্নাতে গেলেও জান্নাতের অভাব নাই, জায়গার অভাব নাই, সবাই মিলে গেলেই তো লাভ। আমরা দেখতে পারবো, কথা বলতে পারবো, একজনে আরেকজনের বিকালবেলা আটাআটি করাম, বুট টুট খায়াম, জিজ্ঞান শরীরে আসেনি বালা, আমি কি আর বালা ভুলার দ্বারা দিয়ে উঠকে দিয়ার শরীর খাইয়া বিপদের ভিতরে আছি। এই কারবার সারবার চলতে আছে, আলাপ সালাপ চলতে আছে, যায় সুবহানাল্লাহ কয় না? তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে একটা সুন্দর কথা বলেছেন, কথাটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমাদের জন্য কথাটা আমি নিয়ে আসছি। আল্লাহর নবী কয় 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত দিবা। কি দিবা? জামানত কারে কয়? জমা রাখবা। আমরা ব্যাংকে যখন লোন তুলতে যাই তখন বলে যে জামানত হিসাবে কি দিবেন? আমার বাড়ি দেবো, অথবা জায়গাটা দেবো, অথবা স্বর্ণ রাখবো, অথবা 5 কানি জমিন দেব, এটা হলো জামানত। তা আপনি জামানত দিলে তারা আপনার লোন দেয়, টাকা দেয়, আমানতরা দেয়, এটা নিয়ে আপনি ব্যবহার করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন। সুদি নাকি সুদ ছাড়া ওই আলোচনা এখন যাব না। তবে জামানত দেওয়া লাগে, ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায় জামানত দেওয়া লাগে নাকি? লাগে। নবীজি কয় ১,৫০০ বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, এটা তিরমিজি শরীফে হাদিস এসেছে, তার গীত ওটার ভিতরেও ওই আলোচনাটা এসেছে যে 6টা জিনিস। কয়টা? 6টা। কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা, আমি তোমাদের জান্নাত আমি নবীর কাছে আমানত রাখবো। সুবহানাল্লাহ বলবেন না?
নবীজি যা কয় তা হয় না কি হয় না? উনি কি মিথ্যা না সত্য? সত্য। উনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই নবী কইতে আছে, এই আবাসপুরের মুসলমানেরা, তোমরা আমার কাছে 6টা জিনিস রাখবা, আর মৃত্যুর পরে আমার তে জান্নাত বুঝ লইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের আবার কনফিডেন্স আছে যে নবী যেহেতু বলেছে, আমরা যদি 6টা জিনিস জামানত রাখতে পারি, নবী অবশ্যই জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন। ঠিক কিনা কম? এবার আসেন কোরআনে যাই, নবীর কথাটা নিয়ে পরে আলোচনা করব। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ। কার থেকে কিনছে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদার, মানে আমাদের কাছ থেকে। কিনছে কেডা? আল্লাহ। তো আমরা যে গেলাম, আল্লাহ আপনি কিনুন না, কহ বেশুন না কেডা? আর কথা করা বেশুন না কে? আমরা বেশুন হইলাম আমরা, কিনুন না কে? আল্লাহ। আচ্ছা, কি কিনতে চায় আল্লাহ? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। তোমরা যারা আবার সুর মাহফিলে আছো, তোমরা জান আমার কাছে বেচবা, মাল আমার কাছে বেচবা। তো আমরা কই ঠিক আছে আল্লাহ, সব বুঝি, কিনুন না আপনি, বেচুন না আমরা, বেচাম জান আর মাল। আল্লাহ কি দিয়া কিনবেন এটা জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই? আল্লাহ কবে আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবা এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপরে কি আপনারা একমত? একমত। তাহলে জান বিক্রি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, এখানে আমরা যে একমত হয়ে গেলেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর মুখস্থ আসিল বালা, কন্যাও আসিল বালা। এর লেগে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জেহেন শক্তি এত মজবুত ছিল, একবার শুনলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করা লাগছে না। তো নবী যখন এই আয়াতটা নাজিল হয়েছে, নবী কয়, আবু হুরায়রা একটা কথা শুনবি? কয় কি? কয় এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে। কয় কোনটা ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ কইছে, আল্লাহ মোমেনের জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। আবু হুরায়রা এটারে মুখস্থ করে আলাইছে, কইরে সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাকে আমার ভিতরে রাখতাম না, সকলে রানা দিয়ে ডাক দিয়া কইয়া দিয়েতাম। কইতো ভিতরে রাখবে, ভিতরে কইয়া দিবে না। এবার বাড়িয়ে ফাইছে উমর। কারে হয়েছে? উমর। কারে হয়েছে? উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পাইছে। উমরে দেহে আবু হুরায়রা দৌড়তেছে আর মুসকে মুসকে হাসতে আছে। উমরের আগে দিয়ে আসো, কি কোনো খবর টবর আছে? কয় ভালো খবর, সাংঘাতিক খবর। কয় কি? কয় আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনবো, বিনিময়ে দিলে জান্নাত দিব। এই কথা তুমি কই পাইছো? সাবধান লড়বানা, এই কথা তুমি পাইছো কো? কয় এই মাত্র নবীজি কইছে। এটা কথা মিলে না, এটা কথা কইলে হইলো, নবীজি কইছে। কয় না হইলে আইয়ার আমার লগে। হযরত উমর আবু হুরায়রারে ধরে নবীর দরবারে গেছে। গেছে কে, ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা যে কথা কয় এটা তো মিলে না। তো কয় কি কইছে? কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কয় কোনটা মিলে না? কয় জানের মালিক তো এমনি আল্লাহ। এই জানের মালিক কে? আল্লাহ। আপনি দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। আমি যদি জানের মালিক হইতাম তাহলে আমি মুশতাক ফয়েজিরে ফেরেশতায়ে জিজ্ঞাসা লাগলো, ভাই সাহেব আইসলাম আপনার জানটা নিতাম। আমি বললাম ফাইজলামি করো, হ্যাঁ যাও, এতে যাও, এতে যাও, সাবধান, সব হাতে সরো সরো। ওখানে ফুট দিয়া করছি না, নাইনাত করেছি না, এবার জান নিতে হয়েছে। নিছি আর কি, তোরতে কথাটা লইয়া রাখলাম। জানেরও আমার দরকার নাই, মালেরও আমার দরকার নাই। আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, আমার বাড়ি ঘর লাগে না, আমার আরামের বিছানা লাগে না। তোমরা বাংলাদেশের তারায় না, ক্ষমতার যাইতে পারলে ক্ষমতার যাওয়ানোর আগে তোমরার বিডার ভিতরে কুত্তা ঘুমায়। যেই মাত্র তুমি ফাঁস করে নাও, তুমি দেশের ভিতরে বাড়ি করো টিপ্লেক্স, এরপরে বাড়ি করে সেটা তোমার তৃপ্তি হয় না, কুমিল্লা শহরে একটা বাড়ি করো। তুমি চিন্তা করো ঢাকা থাকা দরকার, ঢাকাও একটা বাড়ি করছো। তোরে নাদানের দল, তুই যে আগে কুত্তা ঘুমাইছে তোর বিরাট, তুই বাড়ি করছ, কুমিল্লা করছ, ঢাকা করছ,
এরপরও তোর হয় না, তুই মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম করস, তাই টেহা পাইছত কু হগিন্নির ফুতের নাম মিয়া খা, দাদা ভিক্ষা কইরা খাইতে পারছত তা তোর বাহে মানুষের বাই কাম করছে, তুই এখন টেহাওয়ালা হইছত, মাইন্ডসেট টেহা মাইরা কানাডার মালয়েশিয়া গিয়া বাড়ি করস, ঠিক কিনা? বেড়া ভাত খাইতে ব্যাট ফাইছত তা বাতাস আইলে গাছ ধরে খেলে দিছ, তরে নিলুইয়া যে গায়ে বাতাসে কুত্তাই খেপখান দিছে, তুই ফাল জায়গা পানি ফুটে গেছ গা, হেই বেড়ায় তুই মালয়েশিয়া গিয়ে বাড়ি করস, তুই কয় টাকা বেতন পাস? তুই টেহার খনি পাইছ? এই টাকা তোমার, এই টাকা আমার, এই টাকা বাংলার 18 কোটি মানুষের, ঠিক কিনা বল? এই টাকাগুলা নিয়ে আল্লাহ আমার কি ইতিহাস দরকার? আমি মালয়েশিয়া বাড়ি করাম গেতাম, আমি কানাডা বাড়ি করাম, তোরা না তোর ইটা করস, তোরা হালাল হারাম বিচারত চা, তোরা হালাল হারাম বিচারস না, ফাইলে খাওয়ান শুরু করস, খাইতে 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 খাইয়ার কুলায় না, অন বালিশের ভিতরে টেহা বস, বালিশের ভিতরে টেহা মাইসিকে তুলা দিয়ে আরাম করে হুতে, হ্যাঁ বালিশের ভিতরে টেহা ডুয়াইছে, তুষকের ভিতরে টেহা ডুয়াইছে, খাইতে খাইতে টিন আইছে, হে টিন খাইছে, পগিন্নি বেডির লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেরিয়েতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কারবার কি তারে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, ও সৈব্য কহে না তোর টেহাই হয় না কেন রে তোর? নাদাম, ওই নাদাম, তুই একটা ভাঙ্গা বাসন লিয়ে যে 14 কেন বইয়াই না লাগবি তুই, তোর যখন টেহাই হয় না তুই কি হুবেন না দাম, তুই হুতো শুন না, তুই ডাহাই সন্ত্রাসী, তুই সম্পদ বিলুণ্ঠনকারী। ক্ষমতার মসনদে গেলে কিছু বুঝো না, স্কুলের মাদ্রাসার ছোটো ছোটো মাইয়া ফান্ডান ধরে খাড়া করে রাখছে, এবার আইব, আরে এবার আইব, এটা নিখুঁত থাকবে কিন্তু সোহালে খাড়া করাইছে, নিশান লাড়তে আছে, লাড়তে লাড়তে এইটা নিয়েও লড়তে আছে, কতক্ষণ পরে রইদের কারণে ভাইয়া তো পুড়ে ফিরে গেছে, ফাঁড়ি ফুনি ডাইলে আবার এনে খাড়া করাইছে, কি কারবার কি করবা? ফুলের মালা দিয়া কবরে গিয়ে যদি দেখো জোতার মালা, ঠিক কিনা? তোমরা দুনিয়ায় ফুলের মালা তালাশ করো, জ্ঞানী মানুষ দুনিয়ায় ফুলের মালা চায় না, তারা ফুলের মালা চায় কবরে, ঠিক কিনা? আর আমরা ফুলের মালা তালাশ করি দুনিয়াতে, কি করবা দিয়া? ওই যে দেখো না কারবার কি অহন কারবার কি খাস থাকি দেখ, খা হন খা, অনেক বাসন লইয়া খেরুইতে লাইন রুটি আর ডাইল দিছে, ডাইলের মধ্যে ফুক পাওয়া গেছে, খাইয়ালা ফুক বেড়াই। আব্বা চিন্তা করেন, পরিণতি কর্মের ফল, কর্মের ফল কেউ দেয় নাই, কেউ দেয় নাই, মানুষের চোখের পানি, ওই যে লা হেজা বাবাই না হুয়া বাইনা আল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তো, ওই মাজলুম মানুষগুলো যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে রে, আল্লাহর আরশটা বেড়ে কাফন শুরু করছে, আল্লাহ কই কি তারে বান্দা, আল্লাহ দেখছো নি ঘরে ঘুমাইতাম পারি না, 2 বছর ধরে বউয়ের লোকে দেখা সাক্ষাৎ নাই, আল্লাহ কই লাইন করতাছি, এটা নিয়ে কদ্দুর ধৈর্য ধর, 15 বছর পরে আইন না, ওখানে এটা নিয়ে বউয়ের লোকে দেখা না। খেলা কঠিন খেলা, আমরা বুঝি না, আমরা শিক্ষা গ্রহণ করি না। জান্নাত যাইবেন গা, এটা কি কোনো ইচ্ছা রাস্তা পাইছেন যে হুদিন মাস ক্ষেতের মাই দিদি 8 টাকা লেখা জান্নাত যাবেন, এত সোজা না তো। এপথ কোনো পিচ্ছিল, এপথ কণ্ঠকাকীর্ণ, এপথ কুসুমস্তীর্ণ নয়, এপথে যারাই চলেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে পা, পথ হয়েছে পিচ্ছিল, এর ভিতর দিয়ে তারা চলে গেছে। যারা এই পথে আসে তারা বুঝা শুইনাই আসে, কারণ তারা জানে এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তো ইয়ার নবীজির কাছে না কয়টা জিনিস জামানত রাহন, 6টা, সচেতন শ্রোতা দেখছে, মুহূর্ত গেট তালাইছে কয়টা রে? 6টা। 1 নম্বরে নামাজ, 5 ওয়াক্ত পড়েন সবাই,
ওরে তো বলেন আলহামদুলিল্লাহ। তার এই ব্যাপারে ওয়াজের দরকার কি? আপনার তো ফোরে নেই, তো তার ওয়াজের দরকার নাই কেন? আমিন কন, আমিন জোরে কন, তাহলে আমিন। সব শেষ। কিন্তু আমাদের দেশে সমস্যা কি জানেন? আমাদের দেশে মানুষের ঝুঁক বেশি হলো নফলের দিকে, ফরজের চাইতে নফলের দিকে ঝুঁক বেশি। লম্বা পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু একটা মানুষ যদি সুন্দর করে টুপি মাথার দিয়া, লম্বা দাড়ি লইয়া, লম্বা একটা পাঞ্জাবি গাও দিয়াইয়ে প্রথম দেখায়, আপনার মনটা করবো তারে 2টা দেশি মুরগির ডিম খাওয়াই, কতটা আতর দেই, কয়টা টেহা দিয়া দেই। এই কারণে আমার দেশে ফিরালির নাম দিয়া কিছু অসৎ মানুষ এটারে পুঁজি ছাড়া ব্যবসা বানাইয়া, কারোর পরীক্ষা লাগে না তো, কোনো পরীক্ষা নাই। একমাত্র একটাই রাস্তা আছে বাংলাদেশে যেখানে পরীক্ষা ছাড়া গদিতে বসা যায়, এটার নাম হইল পিরালি। ঠিক কিনা কম? এই 5 পাস করতে একটা পরীক্ষা লাগে, মেট্রিক পাস করতে একটা পরীক্ষা লাগে, চাকরি হইতে একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশে ফির হইতে কোনো পরীক্ষা লাগে না, খালি বাহের গরু হইতে সারে। তে আতুইরা হোক, ল্যাংরা হোক, কানা হোক, কুইরা হোক, তে বেহতার হোক, তে অটিজম হোক, তে ফিসা। হ্যাঁ, তে না লেবাস না, ওই তার বাহের গরু হইছে যেতে তে যে হইছে এইটাইতে ফিসাব। ঠিক কিনা কও? বাংলাদেশে এখন শুনলে চমকে উঠবেন, আপনার কান বিশ্বাস করতে চাইবে না। একেবারে অথেন্টিক একটা আলাপ শুনে যান। বাংলাদেশের বিখ্যাত একজন পীর, যারা আপনারা হক পীর মনে করেন, যখন ভাই বিএস খতিয়ান হইল, এই যে হাল জরিফ যেটা কয় বিএস খতিয়ান, তো অফিসার আইসে বাইক আইএফিস সাহেব কইছে আপনার কাগজপত্র আনেন, আর আপনার সদস্য পরিবারও কেনা কেনা আছে, আপনার আব্বার ঘরও, আপনারা ভাই বোন কয়জন আছেন যদি লেখা লইয়া যান, এখন জরিফ হইব। এবারে গিয়া সেটা কাগজপত্র লইয়া কয় আমার বাহের ঘর আমি একলে, ভাইও নাই বোনও নাই, অথচ 5 বোন। কয় বোন? আসবন ভাই আছে আরেকজন, 1 ভাই 5 বোন, তারা মানে 2 ভাই 5 বোন। এবারে গিয়া কইছে আমার ভাইও নাই বোনও নাই। কইছে পরে অফিসারে লেখা দিয়া ইয়া পড়ছে, এবার তুমি কও ফির দূরের কথা, তে মানুষ হইছে নি অনেক, তারে ফ্যানওয়ালা ফইরু সুবা দিয়া বড়ি বুটবুটি ছোটাইলে তার আই মজবুত থাকে। যে অসভ্য সম্পদের লোভে বোনও স্বীকার করে ফেলে, যে অসভ্য সম্পদের লোভে তার ভাইকেও স্বীকার করে, সে পীর নামের কলঙ্ক। ঠিক কি না? এই ফিরালির গোষ্ঠী মারিয়া তোর ফিরালি জাগা মতো ফাইলে রে, অসভ্য কোথাকার অসভ্য, কত বড় নির্মম, কত বড় পাষণ্ড হইলে নিজের ভূমকেও স্বীকার করে, নিজের ভাইকেও স্বীকার কইরা সম্পদের মালিক হয় আবার পিসাব। আর আমরা এমন বেহতা, এরকম দেখলে নমুনা দেখলে মুরগাটা ছাওড়া লাউডা খাওয়াইতে থাও, একটু যাচাই করে না। বেড়া 10 টিকা একটা ফাইলা কিনতে বেরিয়েতে কান্দার ধরে একটা থাবড়া দিয়ে চায়, টন টন না ঠন ঠন, ঠন ঠন হইলে ফেরত দিয়া লাগে, টন টন হইলে কিনা রাখে। 10 টাকা একটা ফাইলার দাম, এইটাও মানুষের যাচাই করে রাখে। নিজের জীবন যৌবন ওই ফিরের আতনিয়া সৈত্যা দিয়ে আইলা, টেহা পয়সা দিয়ে আইলা, একবার কুতুর লেঙ্গু টাল গিরিয়া চাইলা না, বেড়া না বেগি কুদ্দুর চাইলা না আসল না নকল, একটু চাইলা না নামাজ রোজা আসেনি, একটু চাইলা না আবাদত বন্দিগি আসেনি, একটু চাইলা না আল্লাহ আল্লাহ হারাম বাচ্চা চলেনি, কিচ্ছু চাইলা না। তুমি হুনছো ফির সাহ আগুন্ডা ফির, আর এবার আগে দলে দলে গিয়া গ্রামের তারা মুড়ি দিতে আসে। হুজুরে এখন মুরগার ডিমে চাউলে লাউয়ে সব নেওয়ানের লেগে ট্রাক ফাটাইছে, 14 ঘন্টা ট্রাক লইয়া আইডি সবজি লইয়া এলাম নেওয়ানের লেগে। কি রে কারবার? কি কারবার? কেনই কারবার? নবীজি একদিন বৈশা বৈশা খায় নাই, আর আমার দেশে ফিরালির নাম দিয়া এই বইয়া বইয়া খায়। তার হাত আছে, ভাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। এই যে আমি মুস্তাক হয়েছি, আরে বেড়া মাটি কাটলেও তো ডেলি 500 টাকা আমার, আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1,500 টাকা কামাই করতে পারবো। আমি বৈশা থাকবো এক ঘরে, ভগিন নিবে দিন না টেহা দিব, রিক্সাওয়ালার না টেহা দিব, সেই টেহা খাম। আমার মতো নাদান কেউ দিন নিতেছে খাড়া রুচি হয় কেমন? রুচি ভগিন নিবে দি টেহা খাইতে রুচি লয়, রিক্সাওয়ালা টেহা খাইতে রুচি লয়। নাদান মেহনত করে খাইতে পারছে মাটিকের টাকা, মাটিকের টাকা। নবীজির মতো মানুষ একদিন বৈশা বৈশা খায় নাই, আর তুমি করতে তাল গাছও চাইছ, তুমি সলিমুদ্দি কলিমুদ্দি বইয়া বইয়া খাও। অথচ নবীজি একটা মুহূর্ত তিনি চুপ করে বসে থাকেন না। আহা, খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে পাথর পড়ে গেছে একটা বড়, খন্দক মানে খাল,
সালমান ফার্সি বুদ্ধি দিছে যে আপনি একটা কাম করেন, আমরা যেহেতু মাইনরিটি, ওরা যেহেতু মেজরিটি, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফের যেহেতু সংখ্যায় বেশি, আমরা তারার লগে যুদ্ধ করে পারতাম না, তারা জন্য আমরা মদিনা ঢুকতে না পারে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কান্ডল না, একটা খাল কেটে খাল কেটে নিলে তারা থাকবে হেই ফারো, আমরা তাহাম এই ফারো, তারা হ্যান থেকে গালাগালি করবো, হেইও করবো, আইতে পারতো। আর মাইজা মাইজা আমরা গিয়া গাছের সিফাতে দুইটা ইটা দিয়া যাবো না, হেঁটে ফাইসি ফিসি করে দৌড় দিয়া মক্কা শুরু যে বলে রে বাবা। কথাবার্তা ঠিক। এখন খাল কাটা শুরু হয়েছে। মুসলমান একজনের হুশ নাই, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই। নামাজটা পরে আবার আইয়া খাল কাটাত লাগে, নামাজটা পরে আবার আইয়া খাল কাটাত লাগে। নবীজির কাছে খবর আইছে খাল কাটতে কাটতে এক জায়গা দিয়া বিরাট বড় এক পাথর পড়ছে, কেউ এটারে লাগতে পারে না। আল্লাহর নবী খবর পাওয়ার পরে গেলেন, গিয়ে বললেন সবাই সরো, আমাকে আগাই যাইতে দাও। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ইসলাম কারে কয় বুঝলা না, ইসলাম কারে কয় জানলা না। ভাই থাকবা না দুনিয়ায়, কি লইয়া কবরে যাইবারে, কি রোয়ানা দিছ রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো, তামাশার জিন্দেগি করতে আসো, কি লইয়া কবরে যাইবা হিসাব মিলাইছ নাকি? তুমি ঢাকা যাইবা, তুমি তো গোসল করে রেডিও, তুমি গরিব মানুষ, তারপরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দাও, তারপরে কয়টা টাকা হাওলাত করে হইল লও, নাইলে বাস ভাড়া দিবা কেমনে? সামান্য ঢাকা যাইবা কত আয়োজন, অথচ জান্নাতে যাবা কোনো আয়োজন নাই, কোনো আয়োজন নেই। কি জমাইছো জান্নাতে যাওয়ার জন্য? গোসল করছো, টাকা জমাইছো, বাস ভাড়া যেন দিতে পারো। তোমার তো কোনো আয়োজনে নাই, তোমার তো খবরে আমার মনে হয় নাই তুমি যে জান্নাতে যাওয়ার লাগবে, বুঝলেই গেছো, তুমি ভুলে গেছো। অথচ তোমার গাড়ি তোমার দরজায় প্যাসেঞ্জার খুঁজতে আছে, ডাইকা ডাইকা কয় প্যাসেঞ্জার আসেন আসেন আসেন। তুমি তো বুঝো নাই প্যাসেঞ্জারকে, তুমি এদিক সেদিক তাকাও। আজরাইল কয় আপনি প্যাসেঞ্জার, কয় কোন গাড়িতে উঠবো, কয় কবর নামক গাড়িতে উঠবেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আবার আজরাইল ইয়া প্যাসেঞ্জার রে টাইনা রুহুরারে বার কইরা মানুষের সহযোগিতা নিয়া কাফন পরাইয়া মাটি নামক কবরের ভিতরে ওই গাড়ির ভিতরে যখন দাফন করে দিছে, ফেরেশতারা ইয়া কয় দেন ভাড়া দেন, ভাড়া দেন। কই যাবেন আপনারা? কই যাব? জান্নাতে। কথা কেন? কই যাবেন? জান্নাতে। জান্নাতে যাওয়ার গাড়িতে উঠছেন, অন ফেরেশতা আইছে কন্ট্রাক্টর আগে ভাড়া দেন। আপনারা জান্নাতও যাবেন, আপনারা নাগেশ্বর হুজুরের লগে সবাই মিললে সিগারেট দিয়ে আত্মুল্লা না ওয়াদা করছেন, আপনি জান্নাতও যাবে তো ভাড়া দিবেন না? ভাড়া দেন। তো কাফনের ভিতরে এবার ফোকে রাখা ফেরেশতাকে আপনি কি তাঁতি করেন, গীতা কয় সাইতিয়া সিটে আসেনি, কয় এই গাড়ির ভাড়া তো টাকা না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে যুবক? ও আব্বা, আপনি রিসুল ফাঁকছে, দাড়ি সাদা হয়েছে, টান টান চামড়া ডিল হয়েছে, আপনার গাল আছিল সুজা, ওখানে এটা দাঁত ফুইরা ভিতরে ফেলে গেছে, এক ফা তেল ধরে। এরপরে তো আপনার কোনো পরিবর্তন নাই। ওখানে তো আপনি মসজিদের সামনে চা স্টল বই আধা ঘন্টা টেলিভিশন চান, ঠিক কিনা কন? জিজ্ঞেস কি তো আপনার মতো মানুষের টেলিভিশন চাওয়া হয়নি, কার খবরটা খবর চাই। একামত হইয়া গেছে, গাবাড়া যায় না। ফলাফাইনে কয় দাদা আপনি যান না কেন নামাজের দিয়ে? একামত হইছে, কান্ডার ইমাম সাহেবের সুরা বড় সারব, এবার বইয়া বইয়া টেলিভিশন চায়, টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর ভিলেনে ফিডাফিডি লাগছে। এবার চাইতে আছে কিতা উইতে আছে কারবারটা, এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জায়গাতে আছে। এবার ফিডাফিডিতে কেউটা দিছে দৌড়, এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি।
গিটারে কারবার গিটারে কারবারটা গিটারে আবার জান্নাতে যাওয়ানের লিগে ঘুরতে আসো। আরে তোমরা জাহান নামও যাইতে পারো নাকি? তোমরা জাহান নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে চা এক বেড়ায় হুজুর যাতে পাত দিছে, হুজুর কষ্ট হইতেছে নি কোনো? হুজুরে দাওয়াত দিয়া কয় হুজুর সাথে ডাইল ভাত খাইবেন আমরা ঘরে। তো হুজুরে কয় কে রে? কাজ একটা দোয়াস। হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। মাইলা চিনেন নি? ডাটা। এবার কই যা কই যা হামাদ, ও হামাদ হামাদ সাইড আইব সাইড আইব তার নমুনা খারাপ। মার হাবা কয় না রে, মারহাবা। হেবার কি যা তুমি উঠছো গেলে? হ্যাঁ তো উঠছে দীক্ষা সিফা দিয়া বইয়া থা। হ্যাঁ তো একটা বেশি ইমার্জেন্সি দিকে ছেড়ে দিছি। মার হাবা বলো মারহাবা। হুজুর, ওই হুজুর মনে আছে রে? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে? ডাটা। ডাটা বাইলা তরকারি। হুজুরের যে সেতুরটা আছে যারা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কত দাওয়াত আইসে আমি রাখছি না তরকারি দেখাইয়া। আচ্ছা বাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে, তাড়াতাড়ি করে দুগলা ভাত খাইয়া এবার গেলাম। হুজুর দোয়াটা কয় কি আর দোয়া? কি আর দোয়া? কয় আমরা তে সিঙ্গাপুর যাইব। কয় তোর প্রতি ইন্ডিও যাইতে অসভ্য মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়া যাইতে কাটা তোর বেড়া যদি লটকনি না খাইছে আর পরে কুস তার লেগে কই আর কি আমরা যে খাইছ আমরা জাহান নামও যাইতাম পারতাম না। ঠিক কিনা কও? নমুনা বেশি খারাপ, আপনার বেশি খারাপ, লক্ষণটা বেশি সুবিধার না, লক্ষণটা বেশি সুবিধার না। মহিলারা সে গা আবাসপুরের মহিলারা কইতেছে ধরছে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বেলা তে বিদেশ এ বিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কা? দুনিয়ার বেরিয়ে বাজারও জীবনে যেই কাম দেখছি না। তরকারি বাজারও বেরিয়ে আসেনি রে, আছে। মাছ বাজারও আসেনি, আছে। আমরা এখন গরু বাজারও বেড়াইয়া। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? হ্যাঁ তো তাহে বিদেশ। কি দেশ? বিদেশ। না ওয়াজ হইতো না, আওয়াজ না হইলে কি দেশ? হ্যাঁ তো বিদেশ থাকে কোরবানি দিয়ে দাইয়া পড়ছে। হ্যাঁ ফোন দিছে দেশ স্বাস্থ্য ব্যাগে স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা ছয় নাম হয়েছে, আমরা কি নাম নিয়ত করছি। হয়তো আমার কথা চিন্তা করছো তা আমি দিতে বিদেশ থেকে তোরা বাদিয়ে কার কাছে দেব? তো তোরা আমরা নাম রাখ, সন্ধ্যার পরে তোরা বাবিতে গিয়া টেহা আনিস। তো এই বিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললা। কয়জন? 6 জন। 6 জনে মিললে আইসে গো টেহা দাও। কয় কি আর টেহা? কয়তে কিছু কইছে না? কইছে তো আপনার লোক আমরা কোরবানি দেন টেহা দিম কিতা? কুমার টেহা না দিলে কালকে গরু কিনাম টেহা দিবা না? টেহা দিম কিতা? আমি বাজারও যেতাম না। এই গরু তোমরা সেবা আমার সাউন্ড দরকার আছে না, আমি তো বাজারও যাই। কাগো তুমি হ্যাঁ আমিও তো বেনিটিভে টেহা থাকবো, যেটা আগে পরে দিয়া না। এখন পরের দিন 6 বেড়ায় আর এবিডি একটা অটো তুলছে। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ফর্দাকরণ ফরজ। বুঝতে লাগছে। হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে, এবারে বুঝা লাগছে তো কারবারটা কি হইতে আছে। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ফর্দা করা 6 বেড়ায় যে এবিডিরে বেড দিয়ে বইছে। হে কুরবানির আগে এবিডি কুরবানি হয়ে দেখিতেছে না। 6 জনে মিলে বিড়ি টানতে আছে, এবিডি ভাইয়া রয়েছে। 6 বেড়ায় চারিগুল দিয়ে বইয়া রয়েছে, বেডিটা মাই দে বাজার। আমরা তো সরম নাই। 6টা বেড়ার যদি সরম থাকতো তাহলে 6টা বেড়া এক বেডি লইয়া বাজারও যাইতে পারে না। ঠিক কিনা কর?
ছয় বেড়ায় মিল্লা বাজারে গেছে বেরিয়ে লইয়া। আন্ডার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু ছাগলের হলো সরম আছে, আন্ডার সরম নাই। বেরিয়ে যখন বাজারে গেছে, বেরিয়ে যখন গরুর মাইদি দিয়ে আটতে আছে, একটা গরু এবিডি চোখ ফাঁক দিয়ে চাইছে। বাজারও পিছিয়ে দিয়ে গেলে টের পেয়ে আমি কি জিনিস। বাজারও গরু বেরিয়ে মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়ে গেছে, বাজারও এক লাতির লোক দিয়ে খালো। বাজারও কি বেরিতে বাজারও কি কইয়া যখন লাতি দিছে বেরিকে খালো ফিরে গেছে। কুদ্দুর চিন্তা করে না মা ও আবার সুরের আম্মারা নাগেশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, নাগেশের হিসাবে আপনার আম্মা ডাকে। আপনার ওজন বুঝেন না আপনি? আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনি এইরকম কাজ কারবার করা, আপনি কাফের বেদিনের মতো বেপর্দা হইয়া আল্লাহর নবী আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করো না। আমেরিকাতে বেরিয়ে তুলঙ্গ আড়ক, ইউরোপে আড়ক, ইন্ডিয়াতে আড়ক, আমার বাংলাদেশের মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা শতকরা 92 জন লোক দেশটার ভিতরে মুসলমান। আপনারা যদি আমরা বউয়ের ছাড়া কিছু অসভ্য আছে, কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকও দেয়, তোর আর বাবি আসেনি অসভ্য? আরে অসভ্য, তোর কোনো ব্যক্তিত্ব আছে রে? ফেসবুকটাকে পত্রিকা, তুই যে তোর বউয়ের ছবিটা দিলি, ওখান যে বাজারও বইয়া বইয়া ফলাফাই না কয় বেডিটা তো সুন্দর রে, তোর কাছে কিরকম লাগতে আছে? তোর বউয়ের লইয়া বেড়াইতে মজা মারে। তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর ব্যক্তিত্ব নাই, তোর পুরুষত্ব নাই, ঠিক কিনা কম? তোর লজ্জা শরম থাকলে তুই বউয়ের ছবি ফেসবুকও দিলি নই, তুই জীবনেও দিলি নই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়ে একজনে জিজ্ঞাসা, ভাই শরীরটা কেমন আছে? আলী কয় আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে? আলী এত রাগ হইছে। আলী বলতেছে খালি আল্লাহর হুকুম নাই, আন্ডারে তোর একটা কূপ দিয়ে 2 টুকরা করলাম, আমার বউ কেমন আছে তোর তো কি ব্যক্তিত্ব, কি পুরুষত্ব, কি আমিত্ব, এইটারে কয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবা না? আমার বউ কেমন আছে তোর দরকার কি? অসভ্য, আমার বউ ভালো থাক খারাপ থাক এটা আমারটা আমার, তুই জিজ্ঞেন না কেন? তুই দিয়ে আমার বউর শরীর দিয়ে তুই কী করবি? ঠিক কিনা কও? এটার নাম ব্যক্তিত্ব। আর ফেসবুকে ছবি দিয়ে মুসলমানের ফুতাইত, মুসলমানের ফুতাইত ফেসবুকের ভিতরে ছবি দেশ, বউয়ের ছবি, লজ্জা সরব আছে, বিয়ার উপযুক্ত মাইয়ার ছবি দেয়। আমরা তাই এবার আর তাই দাঁড়া ধ্বংস যে হইস না অহনো খালি আল্লাহ দেখা। আল্লাহর জায়গা যদি আমরা হইতাম, আহারে ভিডা খালি আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছি, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষের দিকে চলে আসছি। কোন কবরে যাবা কথা মনে আছে নাকি? কন্ট্রাক্টর আইসা বলবে ভাই ভাড়া দেন, আপনারা ওয়াদা কইরা আসছেন মাদ্রাসার মাহফিলে আপনি জান্নাতে যাবেন, এই তো গাড়ি, ভাড়া দেন। সে পকেটে হাত রাখবে, বলবে ভাড়া তো এখানে টাকা না, ভাড়া হইল আপনার নেক আমল। কি আমল জমাইছেন? তুমি ফরজ নামাজ পড়ে মনে করো অনেক আগাইছ, একটা বেডির কথা শুনো, মহিলার কথা শুনো, নাম রাবেয়া বসরি, এবারে রাইতের 3টা অংশের দিরে তোমারে ডাকতে আমার ভালো লাগে না, আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন সবাই ঘুমায় আমি যেন চুপি চুপি তোমার সাথে 2টা কথা বলতে পারি। আমি এই সময়টার জন্য ছিলাম। আমি খেয়াল করে দেখেছি গরুগুলো ঘুমিয়ে গেছে গোয়াল ঘরে,
পাখিগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, শুধু ঘুমাও না তুমি আর জাগনা আছি আমি। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঝিমুনি আল্লাহকে ছুঁইতেও পারে না। রাবেয়া বসরি কান্দে আর কয়, আল্লাহ গো ঘুমাও না তুমি আর সজাগ আছি আমি। দুইটা কথা কইতাম, আল্লাহ যেন কয় রাবেয়া কইয়া লাও, এইরকম সময় আর পাইতা না। রাবেয়া কান্দে আর কয়, আল্লাহ আমি ছাড়া তোমারে ডাকার মতো তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আমি অনেক খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর আল্লাহ ভাই। আমি না ডাকলেও তোমারে ডাকুন্যা আছে, আমি না ডাকলেও তোমারে ডাকার লোক আছে, তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তোমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমারে আবাদত করি, তোমারে সাহায্য চাই, আমি কারো কাছে চাই না, আমি তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি বোকা মানুষ, লেহাপড়া কম, বেনিয়ত মানুষ, আমি তো জান্নাতের রাস্তাটা চিনি না আল্লাহ, আমি তো জান্নাত চিনি না আল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার লাগবো, আমি তো জাহান্নামের আগুনে পড়তে পারবো না। আমার লেখা নাই, পড়া নাই, মহিলা মানুষ, আমি কেমনে জান্নাতে যাইতাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দয়া করে আমার রাস্তাটা দেখাই দাও, ওই পথে হাঁটতে হাঁটতে আমি যেন জান্নাতে চলে যেতে পারি। চাইব কার কাছে? আল্লাহর কাছে। অদনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও আমার সুরের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন সাক্ষী দিয়েছে 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। তোমাদের মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক আর উঠা যাবে না। যারা উঠছেন নিজের ক্ষতি নিজে করছেন। কি ক্ষতি করছেন? যদি আল্লাহ করলে কেয়ামতের ময়দানও দেখা হয়, সেই দিন জিগায় মুঠা যে আসলেন তখন কীরকম বুঝতে আছেন? তখন পাঞ্জাবি উদাম করে দেখাবেন, সামনাগিরে তক্তা দিয়া ডলা দিয়া কিতা করছেন। আপনার লাভ হইতো না তো, ছাটনা ছুটনা একখানো করে আলাইব, মরমরি আওয়াজটা শুনবা আর দি ভাইতা না। মাহফিল হইয়া বাজ্যে গীতা মনটাই কয় গিয়া সেরা তুমি অনেক চালাইবা, তুমি রাস্তাত কত বাইলুম বাইলুম করে আঁটবা, ফেসবুকটার ভিতরে নতুন কোনো খবর আছে নি চাইবা। প্রত্যেক দিন আবাসপুর মাহফিল হয়, তুমি যে আস্তে করে উঠতে যে গেইতেছো কারবারটা গীতা। তুমি এত বড় বুঝুন্য হইছো কবে? তুমি এত বড় বুঝুন্য কবে হইছ? সবাই আমরা বৈশা রইলাম, তুমি উঠতে যাই যাও। তুমি এত বড় বুঝুন্য হইছো, তুমি মরতা না, দেখা হইবা হাসরের ময়দানে। সেই দিন জিগা কে উঠতে গেছলাম, কি কারণটা উঠতে গেছলাম, জবাব দিতে পারবা না, আটকে যাবা সেই দিন। ঠিক কিনা কম? এটা কারণ থাকলে এক কথা, এই যে 4-5টা ফলাফাই নাইটে গেল, এটা কি কারণ হইতে পারে? এটার মতো ফেসাব ফলাফানের ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন যায়, 2-2.5 ঘন্টা ফেসাব ধরলেও রাখুন যায়। এরপরে তুমি আস্তে করে উঠতেছে গেতেছো মাহফিলটা শেষ হওয়ার আগে। এখানে কি আমরা থাকবো নাকি? এখানে দোয়া হবে, তওবা হবে, আখিরি মোনাজাত হবে, আব্বার লেগে দোয়া করবা, আম্মার লেগে দোয়া করবা, কান্দাকাটি করে গোনারি মাফ করে মাঠটার মধ্যে হালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া গিয়া ঘুমাইবা। তুমি বেড়াইতের মতো আড়া শুরু করছো, আর ইপ্পা করে তুমি একটা লাটসা বুঝাইছো এলাকা দিয়ে। তুমি এই এলাকা দিয়ে একটা বুঝুন্য উজাইছো, তুমি তোমার মতো বুঝুন্য আর এই এলাকাত নাই তো কেউ। যাও এবারে বুঝা যাইয়া বইয়া লাইছে, বলো থ্যাংক ইউ।
জোরে বলো থ্যাংক ইউ। এবারে সহ্য করতে পারবো না সকলে ঠিক। যারা দাঁড়াই রইছ সামনে জায়গা থাকলে বসে যাও। সব মাহফিল এক মাহফিল মনে করো না। মঞ্চ ছেলেটা যে বারান্দা দিয়ে হাঁটতেছে তারে বসাও। এই দুনুটারে ধরান। সবাই বলো আমিন। আমিন। জোরে বলো আমিন। আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, তবে আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আছে। বেশি বেশি যখন আব্বার কথা মনে হয় মাঝরাত্রে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কাছে মোবাইলের লাইটটা জ্বালে আস্তে আস্তে যাই। আব্বার ঠিক মাথা বরাবর আমি বসি। বসে আমি আব্বার লোকে একটু কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মনে নাই? আপনি আমার 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করছেন। অনেক মানুষ আমার চাইতে এখনো বড়, তাদের আব্বাস, কিন্তু আমি 11 বছর বয়সে আপনারা হারাইছি। ছোটো ছোটো বাচ্চাগুলো যখন আব্বা আব্বা করে ডাক দেয়, আব্বা আমার মনটা কয় আপনার একটা ডাক দিতাম। কই ডাক দেব? আপনি তো নাই, আমি কই ডাক দেব, কারে ডাক দেব? আমি আজকে আপনার কবরের কাছে এসে মনটা খুব খারাপ আব্বা। আমার জানতে মন চায় 3টা মার্কিন কাপড় দিয়া আপনার যে ঘুম পাড়াই দিল, আপনি কি ওইভাবেই আছেন নাকি জান্নাতি বিছানা আল্লাহ আপনাদের দিছে? আব্বা জান্নাতি বিছানা পান নাই? কি খান আব্বা আপনি কবরে? কি খাইতে দেয়? আমি আব্বার সাথে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আবাসপুরের মুসলমান, আমার যেমন আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের তো আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। কেমনে রে এই আব্বা ভুইলা গেলা, বাবারে কবরে ফালাইয়া কেমনে তুমি বাজারের চায় স্টলের আড্ডায় গেলা। মনটায় চাইল না মাহফিলে বৈশা আব্বার জন্য একটু দোয়া করার জন্যে। লাভ দিয়ে একটা মানুষ দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। এই মাদ্রাসাটা দীর্ঘদিন প্রতিষ্ঠিত, এখনো এমপিওভুক্ত হয় নাই, আর সানলে পড়ে গেছে সরকারের। হুজুর মাদ্রাসাটা চলতেছে বড় কষ্ট করে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় আব্বার নামে এই নবীর ঘর মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক। মায়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दुरूद माशुक তোমার মদিনা आशिक हुइया और दुरूद माशुक তোমার মদিনা
আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহ। وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলাধীন আবাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আজ 6 ডিসেম্বর রোজ জুমাবার বাদ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত, একটু কমাও, এই পর্যন্ত আপনারা দ্বীনের কথা শুনেছেন, যিনি আমাদেরকে আজকে সপ্তাহের ছুটির দিনে পুরো সপ্তাহ কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন আনন্দে সময় কাটাতে চায়, সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি
জনাব সাইফুল আলম মানিক, সভাপতি মাদ্রাসা পরিচালনা পর্ষদ, কথা বলেছেন হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে অনেক জায়গায় যার সাথে কথা হয় অবিরত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা কাজী মোহাম্মদ শহীদুল্লাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই আবাসপুরে আগে কখনো আর আসিনি। এত সুন্দর একটা জায়গা এখানে ছিল, এটা আমার জানা ছিল না। আমি শুরুতেই আপনাদের কাছে কৈফিয়ত দিয়ে নিচ্ছি যে আমি আসার পরে আলোচনা করার কথা। আমি আসতে একটু দেরি হয়ে গেল কেন, এটা আপনাদের জানা দরকার। আমার জুমার নামাজ পড়িয়েছি আমি দরবারে নাগাইশ, ওখান থেকে আমার এক ভক্ত কসবা, উনি একটা নতুন মাদ্রাসা দিয়েছেন। জুমার নামাজ পড়ি আমি কসবা গিয়েছি, ওখানে আমার একটা মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে রওনা করেছি। কিন্তু আমার গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, ব্যাটারি বসে যায়। তাড়াতাড়ি করে তারাই না আরেকটা অটো থেকে কানেকশান দিয়া আমি চেষ্টা করেছি। তারপরে 5 মিনিট আসার পরে আবার বন্ধ হয়ে গেছে। তা আমি যার বাড়িতে গেছি ওনার আবার 2-3টা গাড়ি আছে, তো ওনাকে ফোন দিয়ে বললাম যে একটা গাড়ি পাঠান, আমি আমার গাড়িটা বোধহয় নিয়ে যাওয়া কঠিন হবে, কারণ মাঝ রাস্তায় থেমে গেলে তো আরও বিপদ হবে। পরে উনি গাড়ি পাঠাইছে, তারপরে আমি আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে আমি আপনাদের কাছে সরি বলছি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। কারণ কাউকে বসিয়ে রাখা এটা আমি মোটেও পছন্দ করি না। আমি 33 বছর আমার ওয়াজের জীবনে আমি কোনো দিন কোনো মাহফিলে দেরি করে গিয়েছি, এই সাক্ষী কেউ দিতে পারবে না। কারণ আমি 10 মিনিট আগে চলে যাই, এটা এক ভালো, কিন্তু কর্তৃপক্ষকে ভোগানো, কষ্ট দেওয়া, এটা আমার তবিয়তের খেলাফ। আশা করি আপনারা আমার এই অনাকাঙ্ক্ষিত এই সময়ে একটু দেরি হওয়াটা আপনারা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তারপরে আবার আসার পথে আমাদের চৌয়ারায় একটু দোয়ার আয়োজন ছিল, ওখানেই আমি আস্তে আস্তে দেরি, ওখানে মাগরিবের পরে আমি একটু কথা বলবো চিন্তা ছিল, কিন্তু ওইখানেই আমি আসছি অনেক দেরি করে। এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কখনো যেন আল্লাহ আমাকে আর এই বিপদে না ফালায়। যতদিন আমি ওয়াজ করি, আল্লাহ যেন যথাসময়ে, সময়ের আগে আমাকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, সবাই করেন আমিন। কারণ একটু আগে গেলে সুবিধা, কারণ আমি যে এখন যে আসলাম সরাসরি আপনাদের মঞ্চে উঠে গেছি। যদি আমি ঘণ্টাখানেক আগে আসতে পারতাম, আপনাদের সাথে কথা বলতে পারতাম, সবার সাথে আগামী বছর দাওয়াত দিবেন কি না এটাও কনফার্ম করতাম পারতাম। আমি আগে এসি আপনাকে লাইন গার্ড করতাম পারতাম আর কি, এইটাও পাই নাই, এটাও করতে পারি নাই। আমার বিরাট লস হয়ে গেল আর কি। কী করবো এখন, কপালও নাই। যাই হোক, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, দয়া করে, যেহেতু কষ্ট করে আপনারা এসেছেন, দয়া করে আমাকে একটু সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়া মানে হচ্ছে মাহফিলের পরিবেশ করে দিতে হবে। আমাকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আপনারা যারা কথা শুনছেন, উঠে উঠে হাঁটাহাঁটি, পারস্পরিক কথা বলা, এটা আমার জন্য বিরক্তের কারণ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এইভাবে কিন্তু রেকর্ড হয় না, এভাবে কখনোই আপনি রেকর্ড করতে পারবেন না। তো কি হলো, আপনি ধরে রাখলেন,
একবার তাকান আমার দিকে, আর 50 বার তাকান আপনার হাতে ধরা মোবাইলের দিকে। তো এতে তো আপনি না ওয়াজ শুনতে পারলেন, না রেকর্ড হলো। তো সবসময় তো মোবাইলের ভিতরেই দেখলেন। তো এখনও যদি ভিতরে এসাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না? এই যে ঠিকটা আপনারা বুঝছেন, এই দুইজন তো এখনও বুঝছেন। আপনি এখান থেকে সরেন, এই আপনি এখান থেকে সরেন, সরেন এখান থেকে। আপনি যে সাংবাদিক নাকি? হ্যাঁ, একটু রেকর্ড করে চলে যান, যতটুকুন পত্রিকায় দেওয়া দরকার অথবা চ্যানেলে দেওয়া দরকার একটু, এর বেশি না। দাঁড়ে, তোমাকে এখানে সরতে বলছি এখান থেকে। হ্যাঁ, তারে কইছি এখান থেকে ঘুরে হ্যান দিয়া যান। আপনি এটাকে শেষ করে দু একটা স্ন্যাপ নিয়ে, স্টিল ফটোগ্রাফি যদি নেওয়া লাগে, দেওয়ার জন্য যতটুকুন দরকার নিয়ে আপনি বসে পড়ুন। আপনি এভাবে সামনে দিয়ে আটলে আমার আবার অভ্যাস করা, যে যেটা করে আমারও এটা করতাম মনে হয়। হ্যাঁ, আটলে আমারও মনে রাখে আমিও একটা আড়া দিয়ে এগিয়ে আনবে, বিপদ নাই এটা। এটা রেখে দেন, বন্ধ করেন, এটাকে নামান। এই যে এটা কে ধরে রাখছেন, এটার জন্য আমি পেছনের লোক দেখতে পাচ্ছি না, এটা কার? এটা নিচে নামান, ওই যে ওনার দেখতে পাচ্ছেন না। এই হ্যাঁ, না এটা তো আমি কইতে আছি। হ্যাঁ, হ্যাঁ ছেলে, আয়, কথা শুনেন নাই আপনি? কথা শুনেন নাই? বলছি যে বন্ধ করে রাখার জন্য, আপনি ধরে রাখছেন কেন? জি, সবাই পড়েন আমিন। আমিন। জুড়ে পড়েন আমিন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুনেন না ওরা বাচ্চারা যে কথা কয়? আপনি শুনেন নাই তো বোকার মতো হাসতেছেন কেন? ওদেরকে থামাবেন। কি করলেন আপনি? একটা শব্দ হবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুরা আমার, আহা, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ। আমরা যারা মানুষ, আমাদের একদিন ইন্তেকাল হয়ে যাবে, এর চাইতে সত্য কথা এই দুনিয়াতে আর নাই। জন্মিলে মরিতে হইবে, এর চাইতে সত্য আর একটা কথাও নাই। যদি আপনি মরে যান, আপনার জন্য যাওয়ার জায়গা আছে 2টা, হয় ঢাকা নাইলে চিটাগাং। এর বাইরে আপনার যাওয়ার জায়গা নাই। ইন্তেকালের পরে আপনি যাইতে পারবেন 2 জায়গায়, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ঠিক কিনা? ওয়াজের আগে আহা, এই লোকটা তো কি শুনে নাই কথা? আপনি বুঝেন নাই? আবার তো দ্বিতীয়বার বলাইলেন তো, এর আগে তো বন্ধ করলেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আপনি কি খাবেন
জিজ্ঞেস করে যিনি গৃহস্থ তার উচিত রান্না করা মেহমান কি খাবে। মেহমানের গরুর গোশত খাওয়া নিষেধ। আপনি আস্তা গরু জব করে রেখে দিলেন, একেবারেই ফাও গেল। আমি ওয়াজ করলাম একদিকে, আপনার মাইকটা একটু কমাও, আপনারা যদি মনে করেন যাবেন আরেক দিকে। আমি রাস্তা দেখাইলাম একদিকে, আপনি যদি চলে যান আরেক দিকে, দেখানোটাই আমার বৃথা গেল। ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নিতে চাই, আমরা কি জাহান্নামে নাকি জান্নাতে যেতে চাই। বুঝা শূন্য কন পরে আজ্ঞাই সেইরা আপনি যাইবেন সিটাগাং উঠটা বসেন ডাহার বাসর মাদাইয়া গিয়া যদি কোনো ইন্না নিল্লা মাদাইয়া তোলা বুঝবো গীতা ইন্না নিন্না মাদাইয়া কইয়া তো লাভ নাই। আপনি যাইবেন সিটাগাং ইন্না নিল্লা ফেনি কইলে লাভ আছে, যে আজ্ঞাই লইছেন। তো যাইবেন সিটাগাং আপনি তো ডাহার বাস উঠটা লাভ নাই। বুঝছাস নাকি বাড়িতে বুঝ যাইবে, বাড়ি থেকে বুঝা শূন্য আসার দরকার আছে। আপনি খাওয়া বন্ধ করেন। কি ভাই এটা কি বানাইছেন মাহফিলদারে আপনারা সবাই মিল্লা? উনি 2 কেজি বুট লইয়া বইছে, সুইরালাইতে আস মাইসা ভাত তো এমনি খায় না, এবার যেমনি বুট খাইতে আস। মারহাবা কান, জোরে কান, আরো জোরে বলেন আমি। সভাপতি সাহেবের চেয়ারটা এইভাবে ঘুরাই দেন, কোনাকুনি করে দেন যেন উনি আমারই দেখতে সুবিধা হয়, নাহলে ফরে আরও ব্যথা হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? এই মাথাটা একটু ওই দিকে দেন। আপনি না, আপনি একলা পারতেন না। হ্যাঁ দেন, ঘুরান। ইয়েস, ওকে ফাইন। সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ আপনারটাও ঘুরান। হ্যাঁ আমিন কর, আরেকটু পিছনে দেন, ওই যে ওনারা দেখতে পাচ্ছে। আহা এটা কি বোকার মতো কি কথা? কোনো হাসির কথা আসলে হাসবা? বাংলাদেশে এই বেহতার হনো আছে নাকি? সে আর ঘুরে তো লইলে হাসে, তো এমনি এরকম বেহতার লই চলন কেমনি? সবাই কোনা আমিন আমিন। তাইলে যাওয়ার জায়গা আছে কয়টা? 2টা। আপনি যেখানে যাবেন ওইটার জন্য ওয়াজ আছে। যদি কোন যে হুজুর আমি জাহান্নামে যাবো, এটার জন্য ফাইন ওয়াজ আছে আমার কাছে, সাংঘাতিক ওয়াজ। কারে কয় আপনি একেবারে মরণের আগে নিশ্চিত আপনি যে জাহান্নামী, এই ওয়াজ করারও আমার কাছে ওয়াজ আছে। আর এখন যদি আপনি কোন জান্নাতে যাবেন তাহলে ওয়াজ হবে একরকম, জাহান্নামে গেলে ওয়াজ হবে আরেক রকম। কিন্তু যেইটা কইবেন বুঝা শূন্য কইবেন, কথা থেকে লড়া যাবে না। ডিটারমাইন্ড, আমরা অবিচল আস্থা নিয়ে কথা বলবো। আপনি কি জাহান্নামে যেতে চান না জান্নাতে? জান্নাতে। আপনি কইতেন না হাতের তাই গালের চাপ নামান, এবার মনে করছো সকলে গেলে কি আবার হালাইয়া যাইব। আমরা সবাই কই যেতে চাই? আল্লাহকে একটু সাক্ষী রেখে জানাই দেই। সবাই পড়েন আমিন। ঠিক আছে, তাহলে জান্নাতে যেতে চান নাকি সিদ্ধান্ত ইনশাআল্লাহ? আওয়াজটা যেন আমার কানে বাড়ি না খায়। তুমি তো অনেক আগ থেকে আমার মাহফিল চালাও, তারা মাহফিল বাড়ানোর দরকার কি? না শুনলে না বাড়াইবো, হুদুদি বাড়াইবো কিন্তু। কেউ কি বলছে এই পর্যন্ত যে আমি শুনি না? কেউ বলছে? তা আপনি বাড়াইতে বলেন কেন? আরেকটু কমাও। কেউ যদি যখন বলবে যে শুনে না, এই যে দ্বিতীয় একটা আওয়াজ নয়েজটা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না, এটা তো বাড়াও কেন তুমি? হ্যাঁ বাড়াও করবো, মাইকের তারটা খুব জায়গায় টানো, তুমি কেটে না, তোমার বুঝ করে চালাইবা না তুমি। আমিন কম, জোরে কন আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ এখন ওয়াজ দেখবেন সহজ। আমাদের সিদ্ধান্ত হয়ে গেল আমরা যাব কোথায়? সবাই একমত? একমত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন না, যাইতেন না আপনি? আপনি আমরা গা যাবো, আপনি 1 লাখ যা করবেন এখন বই থেকে ঘুরে বসেন আমার দিকে। আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি জান্নাতে যেতে চাও তাইলে কথা শুনতে হবে, শোনার পরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা ওয়াজ শুনি, বুঝি যেটুক, এর 100 ভাগের 1 ভাগও মানতে চাই না, ঠিক কিনা?
আমি যখন ওয়াজ শেষ করব আপনারা বারুইয়া কি কইবেন এটা আমি জানি, আমি নিজের কানে শুনছিও। বারুই সেরা কয় হুজুররা কত কথাই কইব বিড়িটা দে এত কথা হুন্ডা ফাটা যেত না বেড়া পুরানা রাস্তাকে ইটের বার্তা বানাইয়া সকলে বাইতে আনা শুরু করছে। হুজুরের ওয়াজ দমার লগে উঠতে আসছে হুজুরের ওয়াজ, ঠিক কিনা কন? সিদ্ধান্ত হলো আমরা জান্নাতে যাব, জি, আর এর জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যদি আপনি জান্নাতে যান তাইলে আবার ১,৫০০ বছর আগে চলেন, সবাই চলে যাই। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী তিনি যখন দুনিয়াতে আসলেন, ৪০ বছর বয়সে ওনার নবুয়ত যখন প্রকাশ পেল। আমাদের দেশে এই জায়গায় একটা ভুল হয়, কয় ৪০ বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন না। কথাটা একটু কারেকশন করে বললেই সুন্দর, যে ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত যখন প্রকাশ পেল, সবাই যখন ওনাকে নবী হিসাবে চিনল, এবার নবীজি সবাইকে ডাক দিলেন, বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা। ডাক দেওয়ার সাথে সাথে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআনে আছে। আল্লাহ কয় যারা জান্নাতি ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে মাসউদ। নবীর যারা সাহাবা সবার ব্যাপারে ঘোষণা চলে আসলো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর যারা মাকবুল বান্দা ওদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা জান্নাতি। এখন জাহান্নামী কারা? ওদের ব্যাপারে কি কথা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, ও আবাসপুরের মানুষ শোনো, নবী যখন ডাক দিলেন একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ কয় আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা তো আপনিও কইবেন, আল্লাহও কইছে। এইরকম জানোয়ার ১,৫০০ বছর আগে পাওয়া গেছে। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। এখন
ওই জমানায় মানুষ দুই ভাগ হয়েছে। কয় ভাগ না হয়েছে? 2 বার। এক ভাগে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান, রাউফ, সাদ ইবনে রবিয়া, এরকম যারা যারা সাহাবা তারা পড়লো এক ভাগে। আরেক ভাগে পড়লো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আরও যারা কাফের ছিল তারা। এখন আপনাকে বলতে হবে আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? আমরা কি আবু জেহেলের দলের নাকি আবুল আহাবের আবু বকরের দলের? আবু বকরের দলে। সবাই আবু বকরের দলের। তাহলে আবু বকর কি কইরা আবু বকর হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তা শুনলো? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তাহলে আবু বকর কি কাম কইরা এরকম কোরআন শরীফের আয়াত পাইল, তো আমরাও যদি এই কাম করি তো কোরআন শরীফের আয়াতের ভিতরে আমরাও পড়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আর যদি আবু জেহেল কি কাম করার পরে জানোয়ার কইল আল্লাহ যে ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কি কাজ করার কারণে তারা জানোয়ার কইল? তো যে আবু জেহেলে যেই কাজ করে জানোয়ার হইছে, তা আমিও যদি এই কাজ করতাম পারি, মাশাআল্লাহ আপনিও জানোয়ার হইবেন। আর যদি মনে করেন যে না আমি জানোয়ার হইতাম না, আল্লাহ যার ব্যাপারে খুশি আমি ওই দলের ভিতরে পড়তাম চাই, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী, সাহাবারা কি কাম করছে আমরা শুনবো, এই অনুযায়ী আমরাও জীবন চালাবো। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা যেই কাম করছে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, সেই কাজ করব না। তবে সমস্যা কি জানেন? বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি দামি দিয়া, কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহলটাও আল্লাহ আমরা দিয়েছে। আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ডও যারা চান্দা তুলছে, অহন তুলে গেলা, অহনকে চান্দা তুলে, অহন কি চান্দা আছে না নাই? নাই, এই 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। লাগ যে গাছে মাছে ফেস, এইটা ছড়াইতে তো ফজরের আজান দিয়া হয়েছে।